বেলুদা, এবারে যে আইপিএল এর যে অকশন উঠেছে সেই অকশনটা দেখেছো? আরে বাপ রে বাপ, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে আইপিএল এর অকশনটি। আমি তো ভাবছিলাম, যখন দেখছিলাম আর ভাবছিলাম যে ছোটবেলা থেকে আমি যদি স্কুলে না যদি লেখাপড়া করে আমি যদি ক্রিকেট খেলোয়াড় হতাম তাহলে কতই না কত দাম হতো, কত মূল্য হতো আমার। রে বেলু, তুই কি আইপিএল এর অকশনটি দেখেছিস? তুই কিছু বল রে। আরে আইপিএল এর অকশন দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। আমি বাড়িতে বলে দিয়েছি যে সামনের বার থেকে আর স্কুলে আমি আর কোনো স্কুল ঘাটে আমি আর যাবো না। বাড়িতে তখন বলে কেন তুই আর স্কুলে যাবি না? তা আমি তখন বলি দেখুনি, যখন অকশন ওঠে ক্রিকেট অকশনে কত টাকা দেয়, এক একজনাকে কত সম্মান দেয়, স্কুলে গিয়ে এত সম্মান এত টাকা কি আমি পাবো? তাহলেও আমি ডিসিশন নিয়েছি যে এবার থেকে কোচে ভর্তি হয়েছি। সামনে বারে দেখিস আমারও অকশন উঠবে, আমাকেও খেলোয়াড় হিসেবে আমাকেও তোরা দেখতে পাবি বড় বড় টিভিতে। আমি সামনেবারে অকশনে উঠে আমিও খেলতে পারবো। আরে বেলুদা, তুমি না ভালো ভালো তুমি জোকস বলতে পারো। আরে তোর কি মনে হয় আমি কি কোনো জোকস বলছি? আমি কোনো জোকস বলছি না, আমি সত্যি বলছি। সামনের বছরে দেখবি আমার আইপিএল এর নামটা উঠে গেছে, আর খেলোয়াড় মাঠে তখন দেখবি আমি তখন ওখানে ক্যাচ ধরছি বা বট ধরছি, তখন দেখতে পাবি বড় বড় টিভিতে ও ফোনেও দেখতে পাবি তখন। তাহলে এবার তুমি বলো তো, এবার আইপিএল এর সবচেয়ে দামি প্লেয়ার কে হয়েছে? তুই কি আমার কি বোকা পেয়েছিস? এবারে আইপিএল এর অকশনটা পুরোটা আমি ঘরে বসে টিভিতে দেখেছি। এবারে সবচেয়ে দামি প্লেয়ার অকশনে উঠেছে কিশোর প্যান্ট। যে আইপিএল এর প্লেয়ারের নাম বলতে পারে না সে আবার আইপিএল খেলবে। তাহলে তুই যেখানে জানিস গেলে তাহলে বলতো এবার আইপিএল এর আসল প্লেয়ার কে, সবচেয়ে দামি প্লেয়ার? এবারে সবচেয়ে আইপিএল এর সবচেয়ে দামি প্লেয়ার হলো রেশম প্যান্ট। আরে ওর নাম রেশম প্যান্ট না, ওর নাম হলো রেশম পান্ট। ও এবার লখনৌ টিমে খেলবে, ওকে 27 করোড় টাকায় কিনে নিয়েছে। যে আবার আইপিএল এর খেলোয়াড়দের নাম বলতে পারে না সে আবার আইপিএল এ খেলবে। এই তোরা সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। কিরে বল্টু, আমাদের সেই সিঙ্গারটা কোথায়? স্যার আইপিএল অকশন দেখতে গিয়েছে স্যার। কি আইপিএল অকশন দেখতে গিয়েছে? স্যার আপনি কি জানেন না এবারে যে আইপিএল এর অকশন উঠছে সৌদি আরবে জেদ্দাতে, আর একটা মেয়ে শুধু হোট করছে 1 করোড় 2 করোড় 2 কোটি 5 কোটি 10 কোটি 15 কোটি এরকম করে সে শুধু এগোতেই চলেছে। আর এবারে যে প্রথম আইপিএল এর যে প্রথম হয়েছে সে হলো কিশোর পান্ত স্যার। কি বললি কেশর প্যান্ট? এই প্লেয়ার নাম তো আমি তো বাবার জন্মেও তো শুনিনি। স্যার ও ঋষভ পান্তের কথা বলছে। হ্যাঁ স্যার ওটাই হবে স্যার। তোদের যখন পড়াশোনা বলতে বলি তখন তোরা পড়াশোনার দিকে তোদের কোনো ধ্যান নেই, আর এখন কোথায় কি আইপিএল খেলাচ্ছে সেসবগুলো প্লেয়ারগুলোর ফটফট করে নামগুলো বলে দিচ্ছিস। তোরা এখন বস, চুপচাপ মেরে সবাই বস। মে আই কাম ইন স্যার? নো। কেন স্যার? তুই আগে বল কোথায় গিয়েছিলি? স্যার আমাকে আইপিএল অকশনে ইনভাইট করেছিল তাই আমি গিয়েছিলাম স্যার। বাহ বাহ বাহ, তুই আর কথা কি খুঁজে পাস না? তোকে ইনভাইট করেছিল, তা কে তোকে এমন ইনভাইট করেছিল যে তুই সেখানে আইপিএল এ গিয়েছিলি? আমাকে আম্বানি ইনভাইট করেছিল। মদন তুই বেশি বাড়াবাড়ি করবি না, যা চুপচাপ মেরে জায়গায় গিয়ে বস। আরে মদন তুই বলতো এশিয়া মহাদেশের নামগুলো বলতো। স্যার জাপান, নাগাল্যান্ড, মণিপুর, তামিলনাড়ু, বিশাখাপত্তনম, বাংলাদেশ। তামিলনাড়ু, বিশাখাপত্তনম, বাংলাদেশ এসবগুলো এশিয়া মহাদেশের নাম না? স্যার এগুলোর নাম তো এশিয়া মহাদেশই আছে তো বটেই। তুই ওইভাবে চুপচাপ মেরে দাঁড়িয়ে থাক। স্যার আমি বলবো স্যার। ঠিক আছে তুই বল এশিয়া মহাদেশের দেশগুলির নামগুলি বল। স্যার বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা, ইন্দোনেশিয়া, উত্তরপ্রদেশ, বাংলাদেশ, তামিলনাড়ু, ভুটান। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা এগুলো এশিয়া মহাদেশের নামগুলি না? স্যার এবার আমি বলবো। ঠিক আছে তুই বল দেখি। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলো হলো এশিয়া মহাদেশের বিশিষ্টতম একটি দেশ কান্ট্রি। আমেরিকা, বাংলাদেশ, তামিলনাড়ু, ভুটান, আইসিস, নাগাল্যান্ড এগুলো হলো এশিয়া কম্পিটিশন এন্ড দেশের মধ্যে পড়ে। চীন, ভারত, চীনা ও আমেরিকান ও কুয়েত, কুতান, সৌদি আরব, কুয়েত, ইসরায়েল, ফিলিস্তিন, চীন, কোরিয়ান
এগুলো হলো ইন্দোনেশিয়ার কান্ট্রির মধ্যে পড়ে স্যার। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। তোর মতো ছাত্র যদি স্কুলের মধ্যে আর দুটো চারটে থাকতো তাহলে একদম এতদিন গাধার মতো সব থাকতো না, তাহলে একটু সব মানুষ মানা হতো। আরে বসকে তুই বলতো, যত সব পৃথিবীর যত মরুভূমি আছে সব পশ্চিম দিকে কেন? যেমন কানাডা মরুভূমি, সাহারা মরুভূমি ও কানাডা মরুভূমি সব কেন পশ্চিম দিকে অবস্থিত? স্যার সূর্য তো পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে তো অস্তর যায়, তার কারণে পশ্চিম দিকে ওইদিকে খুব একটা বৃষ্টিপাতও হয় না ও ঘাসপালাও জন্মায় না, তার কারণে ওইখানটাই ছায়া থাকে, তো তার কারণে ওখানেই বেশি অর্ধেক সবসময় মরুভূমি থাকে স্যার। সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্তর যায়, তার কারণে ওখানে মরুভূমি হয়, তাই না? ওখানে গাছপালা জন্মায় না বলে। যত সব বেয়াদবের বাচ্চা, সব লেখাপড়ার নামে সব অষ্টলম্বর, সব আইপিএল নিয়ে যত সব খেলাধুলো। স্যার এটা আমি পারবো স্যার। তা ঠিক আছে, এর উত্তরটি তুই যদি বলতে পারিস তাহলে তুই বসতে পারবি। স্যার পশ্চিম দিকে কেউ কোনোদিন ঘর বাড়িও বানাতে চায় না ও পশ্চিম দিকে থাকতেও চায় না, তার কারণে স্যার পশ্চিম দিকে মরুভূমি থাকে স্যার। তুই ওইভাবে দাঁড়িয়ে থাক, তোকে আর বসতে হবে না। স্যার, কি হয়েছে হাবলু? আপনাকে প্রিন্সিপাল স্যার ডেকে পাঠাইছেন? এই সময় আবার কি হলো? প্রিন্সিপাল স্যার আমাকে আবার ডাকতে পাঠাইলো কেন? প্রিন্সিপাল স্যারের কি হয়েছে যে আমাকে ডেকে পাঠালো? তা ঠিক আছে, তুই চালিয়ে যা, আমি পরে যাচ্ছি। মনে হচ্ছে প্রিন্সিপাল স্যারের বউটা আজকেও মনে হয় পালাইছে। তোরা সবাই চুপচাপ মেরে বসে থাকবি, তোরা কেউ ডিস্টার্ব করবি না। আমি এক্ষুনি যাবো আর আসবো, তোরা সবাই চুপচাপ মেরে থাকবি। আরে মদন দা, সাত তো চলে গিয়েছে, তাহলে আজকে একটা গান হয়ে যাক মদন দা। নো নো, আমি আর কখনো কোনোদিন গান বলিব না। আমি গান বলিব, তোরা আমাকে ফাঁসাং দিবি। আমি তোদের কথায় আমি আর গান বলিব না। আরে মদন দা, তুমি একটা গান বলো না, তোমার গান না শুনতে খুবই ভালো লাগে, তাহলেও একটা ছোট্ট করে একটা বলো না। ঠিক আছে, জকালে ফসকে জিকালে বলিতেছে, তাহলে তো একটা গান বলিতে হইবে, ও আমার পেয়ারে দোস্ত। ঠিক আছে, তাহলে একটা ছোট্ট করে একটা গান তালি বলেন ফেলি। কি জাদু করেছে তো বলো না, ঘরেতে তো আর থাকা গেল না, মন তো টেকে না ঘরে তা, কি জাদু করেছ তো বলো না, ঘরে তো আর থাকা গেল না। এই কে রে, কে রে, কে আবার গান বলছে, কে রে? স্যার মদন গান বলছিল স্যার। এই ছেলেটা তো মনে হচ্ছে বড্ড বেয়াদব, কেননা আমাকে সবসময় ফাঁসাং দেয়, এরা গান বলিয়ে নেবে আবার আমাকে ফাঁসাংও দেবে। যেই আমি এমনি একটু গিয়েছি আর তোরা সেই গান বলা চালু করে দিয়েছিস। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো মাফ করে দেবেন স্যার। একটা প্রশ্ন দিলাম, প্রশ্নের ঠিকঠাক ভাবে উত্তর দিতে পারলি না। আমি যখন যেই তখন গিয়েছি তখন সব গান বলা চালু করে দিয়েছে। স্যার আমি বলবো, দুনিয়ার যত সব মরুভূমি কেন পশ্চিম দিকে হয় স্যার? না, তোকে আর বলতে হবে না, তুই অনেক বলেছিস, এদেরকে বলতি দে। এরা কি করবে? তুই যদি একাই যদি সব যদি প্রশ্নের উত্তর দিয়ে দিস তাহলে এরা কি করতে স্কুলে এসছে? ছেলেটা মনে হচ্ছে বড় হয়ে প্রধানমন্ত্রী হবে মনে হচ্ছে বটে। কিরে মদন, তুই চুপচাপ মেরে বিড়বিড় করে কি বলছিস রে? স্যার আমি তেমন কিছু বলিতেছিলাম না স্যার। আরে বল্টু, তুই উঠে দাঁড়া তো। স্যার আপনার পারমিশনে আমি উঠে দাঁড়িয়েছি স্যার। তুই বলতো, পৃথিবীর যত সব মরুভূমি পশ্চিম দিকে কেন হয়? স্যার যা কিছু করেছেন সব উপরওয়ালার দান স্যার, কেননা পূর্ব দিকে মানুষজন থাকে বলে তার কারণে সর্বকিছু পূর্ব দিকেই করেছে স্যার, পশ্চিম দিকে তার কারণে তেমন কিছু করেনি, পশ্চিম দিকে করেছে। যেমন উট ওরা মরুভূমিতে থাকে বলে তা ওদেরকে পশ্চিম দিকে করেছে স্যার, এসবগুলি সব হলো উপরওয়ালার দান স্যার। স্যার আপনি চাইলেও পূর্ব পশ্চিম দিকে আনতে পারবেন না স্যার, কেননা এগুলি সবই হলো উপরওয়ালার দান স্যার, উপরওয়ালারই দান স্যার। বাপরে বাপ, তুই যে লজিক দিয়ে আমাকে যে প্রশ্নের উত্তরটি দিয়েছিস, আমি তো শুনেই তো অবাক হয়ে গেছি, আমার প্রেশারটা হাই হয়ে গেছে। তোরা থাক, আমি এখন চলে গেলাম।